আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছেন? আপনার মনটা খালি, ভারী অথবা যেন আপনি পথ হারিয়ে ফেলেছেন? হয়তো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কিছু ভুল করেছেন বা আপনার অন্তর নিস্তেজ হয়ে গেছে। যদি কখনো এমন অনুভূতি হয়, তাহলে জেনে রাখুন, আল্লাহ কখনো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। তার দরজা সব সময় খোলা। আপনি যত দূরই যান না কেন। আজকের এই ভিডিওতে চলুন আমরা এমন ৫টি সহজ কিন্তু শক্তিশালী ধাপ নিয়ে কথা বলি, যেগুলো অনুসরণ করে আপনি আল্লাহর পথে আবার ফিরতে পারেন, ইভেন যদি এখন খুবই হারিয়ে গেছেন মনে হয়। ১. নিজের অবস্থাটা স্বীকার করুন এবং তওবা করুন। প্রথম ধাপ হল নিজের অবস্থাটা স্বীকার করা এবং আল্লাহর কাছে সত্যিকারে তওবা করা। আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হও। সূরা আন-নূর ২৪-৩১। আমরা কেউই পারফেক্ট নই, আমরা সবাই ভুল করি। কিন্তু হারিয়ে যাওয়া আর ফিরে আসার মধ্যে পার্থক্য হল নিজেকে স্বীকার করা যে আমি ফিরতে চাই। তবা মানে শুধু নিজের ভুলের তালিকা করা নয়, এটা আল্লাহকে বলা যে আমি একা ঠিক হতে পারবো না, আমাকে তুমি ফেরাও। মনোবিজ্ঞানের দিক থেকেও বলা হয় পরিবর্তন শুরু হয় নিজের অবস্থাকে স্বীকার করা থেকে। ইসলাম আমাদের শেখায় আসল পরিবর্তন শুরু হয় তওবা থেকে। একা বসুন, আল্লাহর সাথে কথা বলুন। বলুন, হে আল্লাহ, আমি দূরে চলে গেছি, আমাকে আবার তোমার পথে ফিরিয়ে নাও। ২. নামাজকে অগ্রাধিকার দিন। দ্বিতীয় ধাপ হল নামাজকে আপনার জীবনের অগ্রাধিকার করা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত ২৯-৪৫। নামাজ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। আপনি যতই নামাজ মিস করে থাকুন, আবার শুরু করুন, ইভেন যদি শুধু এক ওয়াক্ত হয়। ইমপারফেক্ট হলেও দাঁড়ান। নামাজ মানে হল আপনি প্রতিদিন আল্লাহর সামনে যাচ্ছেন, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মনোবিজ্ঞানে বলা হয় অভ্যাস আমাদের পরিচয় গড়ে তোলে। নামাজ আপনার পরিচয়কে গড়ে তোলে, আপনি আল্লাহর বান্দা। যদি পুরো ৫ ওয়াক্ত কঠিন হয়, অন্তত ১ ওয়াক্ত সময় মতো পড়ার প্রতিজ্ঞা করুন। সেখান থেকে ধীরে ধীরে বাড়ান। ৩. প্রতিদিন জিকির করুন। তৃতীয় ধাপ হল প্রতিদিন আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ ১৩-২৮। যখন আমরা হারিয়ে যাই, তখন মাথা ভরে থাকে দুশ্চিন্তা, আফসোস, নেতিবাচক চিন্তায়। জিকির মানে হল আল্লাহর নাম স্মরণ করে সেই অস্থিরতা দূর করা। সহজ কিছু বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনার মনকে শান্ত করবে, লক্ষ্য মনে করিয়ে দেবে। মনোবিজ্ঞানে বলা হয় পুনরাবৃত্তি মানসিক চাপ কমায় এবং চিন্তাভাবনা পাল্টায়। জিকের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। প্রতিদিন অন্তত ৫ মিনিট জিকিরের অভ্যাস করুন, নামাজের পর, হাঁটতে গিয়ে, ঘুমানোর আগে। ৪. জ্ঞান অর্জন করুন। চতুর্থ ধাপ হল আপনার বিশ্বাস সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ বলেন, বলুন, হে আমার রব, আমাকে জ্ঞানে বৃদ্ধি দাও। সূরা তহা ২০-১১৪। অজ্ঞতা আমাদের আল্লাহ থেকে দূরে রাখে। যখন আমরা আল্লাহর গুণাবলী, তার দয়া, তার প্রতিশ্রুতি জানি না, তখন আমরা কাছের অনুভব করি না। ইসলাম শেখা শুধু নিয়ম মুখস্থ করা নয়, এটা আল্লাহকে ভালো করে জানা। মনোবিজ্ঞানে বলা হয় বোঝাপড়া আমাদের মধ্যে অর্থ তৈরি করে, অনুপ্রেরণা জাগায়। যত বেশি জানবেন, আপনার হৃদয় তত নরম হবে। ছোট করে শুরু করুন, একটি ছোট বই, ইউটিউব সিরিজ কিংবা একটি ইসলামিক অ্যাপ, প্রতিদিন ৫ মিনিট হলেও। ৫. ভালো সঙ্গ বেছে নিন। পঞ্চম ধাপ হল নিজের পরিবেশ এবং সঙ্গী বেছে নেওয়া। রাসূল বলেন, এক ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপর থাকে। আবু দাউদ। আপনার চারপাশের মানুষ আপনাকে গড়ে তোলে। যদি আপনার বন্ধুরা আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, আপনি সহজেই সরে যাবেন। কিন্তু আল্লাহকে মনে করিয়ে দেওয়া মানুষের সাথে থাকলে আপনিও মনে রাখতে শুরু করবেন। মনোবিজ্ঞানে একে বলে সোশ্যাল প্রুফ এবং অ্যাকাউন্টেবিলিটি। ইসলাম ১৪০০ বছর আগে এটা শিখিয়েছে। ভালো সঙ্গ খুঁজুন, স্থানীয় হালাকা, ইসলামিক ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এমন বন্ধু যিনি আল্লাহর কথা মনে করিয়ে দেন। মনে রাখুন, আপনি যত দূরই যান, আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়।
আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৩৯-৫৩। আপনি কখনোই খুব বেশি দূরে যাননি। এই ৫টি ধাপ নিন। ইভিন যদি ধীরে ধীরে হয়, আল্লাহ সব সময় আপনাকে ফিরে নেবেন। যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষের কাছেই বার্তা পৌঁছাতে পারি। কমেন্টে জানিয়ে দিন এই ৫টি ধাপের কোনটা আপনি আজ থেকে শুরু করবেন।